হ্যাঁ, এই যে একটা সরকারি প্রকল্পে জলের ব্যবস্থা আছে, এখানে কি আপনারা এর থেকে কি সুবিধা পাচ্ছেন বা আপনাদের সমস্যা কি? আমরা এর থেকে কোনো সুবিধাই পাচ্ছি না। আমরা চাই যে একটা সরকারি সংস্থার মানে স্যাংশন পয়সা, যেটা গ্রামের মানুষের জন্য মানে আর্সেনিক যুক্ত পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে, সেই কলটি বিগত মানে বসানোর পর থেকে আজও পর্যন্ত এই কলের পানি কেউ সরবরাহ করতে পারে না। ঠিক আছে, সুতরাং এই কলটি কত টাকার প্রজেক্ট, কী বৃত্তান্ত, সেটাও আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না। এর এর যে টেক্সচার, এর যে মডেল, এটাই দেখে কি বোঝায় যে এটা কত টাকার প্রজেক্ট হতে পারে। এই প্রজেক্টটার কোনো যোগ্যই নেই বর্তমান। এই প্রজেক্টটা এখানে নামেই খাড়া, এর কোনো কার্যকলাপ মানুষ পায় না। মানে এর জল না আর্সেনিক আছে কি না সেটা কেউ টেস্টও করিনি। বিনা টেস্টে এই কলটা আর যখন যেটা মন মনে উনি তখন সেরকম কাজ করেছে। আপনি দেখতে পারেন এখানে যে বোর্ডটা দেওয়া আছে সরকারি, সেটাকেও এর যে কস্ট মানে কোনো কস্টের সমস্ত লেখাটা আছে, কিন্তু যে কত টাকার কল সেই কস্টটা কিন্তু এখানে লেখা নেই। এই যে এখানটাই ফাঁকা। তাহলে এটা যেন মনে হচ্ছে যে কোনো একটা ব্যক্তি তার পার্সোনাল টাকায় লাগিয়েছে, কোনো সরকারি প্রকল্প বলে মনে হচ্ছে না। আচ্ছা, এই যে কলের যে পাইপটা যে জায়গায় দেওয়া হলো, যে পরবর্তীতে যদি ভেরিফিকেশনের সময় এই পাইপটা তোলা হয় যে কলটা সঠিক পদ্ধতিভাবে মানে মেনটেনেন্স করে পোতা হয়েছে কিনা, সেটাও কিন্তু কোনো পজিশন নেই যে পাইপটা তুলে দেখবে, সেরকম কোনো বা মেরামত কোনো ডিস্টার্ব হলো যে রিপেয়ারিং করবে, সেই রিপেয়ারিং এর যোগ্যও কিন্তু এই জায়গাটাই নেই বর্তমানে। ফাঁকা ছিল এই যে জায়গাটার জন্য, এই জায়গাটার জন্য কলটা বসানোর জন্য জায়গাটা কিন্তু কেনা হয়, পয়সা দেওয়া হয়, যার জায়গা তার পয়সাও দেওয়া হয়, কিন্তু বর্তমান পাইপটা যে জায়গায় আছে কোনো মেরামতের কাজের যোগ্য না। এতে করে আমরা মানে সরকারকে বলবো আমাদের গ্রামবাসীর জন্য এটাকে দেখুক, সরকার ভালোভাবে এটাকে ভেরিফিকেশন যাতে হয়। ঠিক আছে, এতগুলো টাকার একটা প্রজেক্ট, এটা পাবলিকের টাকা, এটা কারুর মানে মনমানি করার টাকা না, সেটাই আমরা চাইছি যে এটাকে ভালোভাবে তদন্ত করুক। হ্যাঁ, মেম্বার নিজে পেয়েছে, তার দুতলা বাড়ি এখন, ঠিক আছে, উপস্থিত মেম্বারের বউ পেয়েছে, তারপর এখানে একজনা পেয়েছে তার মানে দুতলা একতলা বাড়ি, সেও পেয়েছে আপ্যায়ন জলের টাকা। অথচ পেপারের চাল, এই যে পেপারের চাল দেখতে পাচ্ছেন, এই পেপারের চালে 1 টাকাও ও পায়নি, শুধু সেরেফ একটা পেপার বেচলো, তারপর থেকে টাকাটা পায়নি। এবার ওর হলে আপ্যায়ন জলের টাকাটা পালে ওরা বসবাসটা ভালো করতে পারতো, সেটা পায় না। আমপান ঝড়ের টাকা কিংবা পরবর্তীতে যে সরকার এতদিন ঘরের ব্যবস্থা দিল, এদের কি ঘর পাওয়ার যোগ্য না? এরা সেই আমপান ঝড়ের আগে থেকে এই ঘরে বসবাস করছে, আজও পর্যন্ত এদের একটা ঘরের ব্যবস্থা হলো না। তো এটা কি ধরনের রাজনীতি যে সরকার এত ঘর দিচ্ছে, এত কিছু করছে, কিন্তু এই ধরনের মানুষগুলো এখনো গ্রামে বসবাস করছে। আমাদের চোখে দেখলে আমাদের চোখে জল আসে যে এরা ঘরের যোগ্য না। যারা একতলা বাড়ি থেকে দুতলা বাড়ি তারা ঘর পাচ্ছে, আর এরা কেন আজকের ঘরটা পাবে না? এরা কেন প্রতিবাদ মানে ঘর থেকে বঞ্চিত হবে, যেটা সরকারের টাকা? মেম্বার নিজে ঘর পাচ্ছে, মেম্বার এমন আছে মেম্বারের আত্মীয়দের মধ্যে একটা মানুষ দুটো ঘর পাচ্ছে, কিন্তু এই যে গরিব মানুষ যার কোনো মাথায় উঁচু করার ঠাঁই নেই, যার কোনো প্রতিবাদ করার লোক নেই, তাদের আজকে সমাজে ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে, এদেরকে কোনো মূল্যই দিচ্ছে না। এরা যেমন গরিব তেমন গরিবই থেকে যাচ্ছে দিনের পর দিন। মেন গেট দিয়ে নাকি দিয়ে দেখাবো তো, এতগুলো নিয়ে যায় তোমরাও নাও। যে থানায় আসলেন, কি ব্যাপার রাত্রে? মেম্বারের অসংগঠিত দুর্নীতি, সেই দুর্নীতির বিষয় নিয়ে থানায় কাগজ জমা দেওয়ার জন্য এসেছি। কোন পঞ্চায়েত? হাদিপুর জিগরা ওয়ার্ড, 127 নম্বর বুথ। মেম্বারের নাম কি? কামাল উদ্দিন মন্ডল। তিনি কি দুর্নীতির সঙ্গে যুক্ত? তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। বাংলার বাড়ি যে ঘর, ওই প্রকল্প যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পায়নি, এবং যারা ঘর পাওয়ার যোগ্য নয় তাদেরকে ঘর দেওয়া হয়েছে তাদের কাছে টাকা নিয়ে। এবং যে রাস্তা ঢালাই রাস্তা করেছে, 1 মাসের ভিতরে সেই রাস্তার যে ঢালাইগুলো উঠে রাস্তাটা খারাপ হয়ে গেছে। এবং যে ড্রেন করেছে, ড্রেনের উপরে যে স্ল্যাবকে রড না দিয়ে তাতে কুঞ্চি দিয়ে স্ল্যাবটা বানালো। যে হাই মার্শাল যে এমএলএ কোটার যে লাইট, সেই লাইটটা গ্রামের ভিতরে না বসিয়ে ওনার বাড়িতে বসালো। দোসরা কথা হলো যে 10 লক্ষ টাকা যে এটিএম কল, সেই এটিএম কলটা একদিন দুদিনের মধ্যে পানি আসা বন্ধ হয়ে গেল। পানি আসা মানে পানি চলছে, পানি চলতে চলতে মানে লেয়ার খারাপ, মানে আয়রন উঠছে, আয়রনের জন্য মানুষ খাতি পাচ্ছে না। এবার এখন নিজের মামুর বাড়ি বসে এসেছে, সেটা মামু মানে গোসল করানোর জায়গা। এবং কিছু ছেলেপিলে দিয়ে হারমাতগিরি ব্যাপক কেস কাবারি করেছে, মারধর করেছে, বিভিন্ন রকম বাজে মন্তব্য করে আমাদের জেল খাটালো। তো এর আগে আপনারা গ্রাম থেকে কোন রকম প্রতিবাদ কিংবা আন্দোলন করেননি? মানে আন্দোলন করতে গিয়েই তো আমাদের কেস খাতে হলো।
কেস খাওয়া, মারধর করা, এর মারধর করে হসপিটাল ভর্তি করে দিল, হাত ভেঙে দিল। এবং দোসরা কথা হলো ওই কিছু হারমাত বাহিনী আছে, তাদেরকে নামে ওই যে আফগান দুর্নীতির যে টাকা যেসব টাকাগুলো তাদের সেটা মধ্যে নিজের- বন্টন করে দিল, নিজের ভাইদের মধ্যে বন্টন করে নিজের দিল। নিজের নামেও একটা আছে আফগানের টাকা দুর্নীতি। এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি উপযুক্ত শাস্তি পাক, এটা আমরা arrest করতে- মানে আমরা চাচ্ছি উপযুক্ত শাস্তি পাক, মানে থানার থেকে আমরা দাবি করলাম, থানায় কি এফআইআর করেছেন না কেস করেছেন? মানে এফআইআর করলাম। তো এর থানা যদি সেরকম কোনো সুরাহ না করে তাহলে আপনাদের কি পদক্ষেপ থাকছে? আমাদের পদক্ষেপ আছে তারপর মানে ডিএসপি, ডিএসপি তারপরে এসডিপিও। প্রধানের কাছে কি এ ব্যাপারে কোনো রকমের করা হয়েছে? না, প্রধানের কাছে আমরা তো দুর্নীতিগ্রস্ত একই রকম সব। পঞ্চায়েতের ডেপুটেশন? পঞ্চায়েতের ডেপুটেশন আমরা এখনো করেনি, না করেছি ডেপুটেশন করবো। হ্যাঁ, আজকে যে এই যে থানায় আসলেন এবং শুনলাম যে হাদিপুর জেগড়া 2 এর মেম্বার, জেগড়া 1 এর মেম্বার ব্যাপক আর কি দুর্নীতির সঙ্গে যুক্ত, তো এই বিষয়ে কি বলবেন? দেখুন, বিষয়ে বলার কিচ্ছু নেই। আজকে যে তারা দুর্নীতি করতো এবং দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকারকে মানুষ বিসর্জন দিয়েছে, দিয়ে আর এক ফেসিবাদী সরকারকে নিয়ে এসছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত সরকারের 127 নম্বর বুথে জেগড়া 1 এর যে মেম্বার সাহেব আছেন, তার দুর্নীতি শুনলে অবাক হয়ে যাচ্ছে আমরা। যে রাস্তায় রড দেওয়া হয়, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, সেই রাস্তার পাশে যে আপনার চেম্বারগুলো হচ্ছে, সেই রাস্তার উপরে যে চেম্বার যেখানে রড দিতে হবে, যার উপরে শিশু চলাচল করবে, বাচ্চারা যাতায়াত করবে, খেলাধুলো করবে, সেখানে কুঞ্চি দেওয়া হচ্ছে। যে সরকারি লাইট গ্রাম অন্ধকার জায়গাটাকে উজ্জ্বল করার জন্য, অর্থাৎ যেরকম বাচ্চাদের ভবিষ্যৎ এরা নষ্ট করেছে, অন্ধকার করেছে, ঠিক তেমনই গ্রামকে উজ্জ্বল না করে তার নিজের বাড়ির ছাদকে উজ্জ্বল করেছে। সেই সঙ্গে আপনার কল আছে, যেটা এটিএম কল বলে, অর্থাৎ আর্সেনিক মুক্ত জল। এটিএম কলের প্রধান হচ্ছে আর্সেনিক মুক্ত, আর সেই কল বসে আর্সেনিক যুক্ত কল। তার জল পরীক্ষা করা হয়নি, তার জলের সঠিক তদন্ত করা হয়নি, পুরোটা হলুদ জল, সেটাকে হচ্ছে। এবং আমফান যে ক্ষতিগ্রস্ত যাদের যে টাকা, সেই টাকা লুট পাওয়া যায়নি। এবং এটা নিয়ে গ্রামবাসী দীর্ঘদিন আপনার আন্দোলন করেছিল, গ্রামবাসী গিয়েছিল, উল্টো গ্রামবাসীর মারধর, তাদের বিরুদ্ধে আপনার মিথ্যা কেস, তাদের বিরুদ্ধে মামলা, তারা বাড়ি ছাড়া অনেকেই ছিল। একাধিক আমাদের নেতৃত্ব বা কর্মীরা, আজকে সুযোগ এসেছে, তার বিরুদ্ধে আমরা সকাল থেকে চালু করেছি আমাদের অভিযান। সর্বপ্রথম আমরা দেগঙ্গা বিডিও অফিসে দিয়েছি, এখন আমরা আইসি কে দিয়েছি, এরপরে আমরা যাবো এসডিপিও, এরপরে যাব আমরা আপনার জেলাতে এসপি কাছে, তারপরে আমরা যাব মহামান্য আমাদের এই জেলার অভিভাবক ডিএম মহাশয়ের কাছে। এর শেষ আমরা দেখতে চাই। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলায় প্রতিটা জায়গায় যারা দুর্নীতির সঙ্গে যুক্ত বা কাটমানি খেয়েছেন, তারা গ্রামের মানুষের কাছে চাপে পড়ে সেই দুর্নীতির টাকা এবং সেই সঙ্গে কাটমানির টাকা ফেরত দিতে পারছে। তাহলে তো আপনারা সেই ধরনের কোন রকমের না 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 না, আমি চুরি করলাম, চুরি করে ধরা পড়াবার ফেরত দিলাম, এটা তো সাজা হলো না। আমরা চাই আইনি ভাবে তার ব্যবস্থা নেওয়া এবং তাকে জেল কাটাতে, এবং মানুষ বুঝুক যদি কারোর শক্তি থাকে এবং বলের শক্তি দেখে কোনো কিছু হয় না। মানুষের অর্থ চুরি করে বেড়াদিন বড় থাকা যায় না, মানুষকে মেরে গায়ের জোর দেখিয়ে মানুষ মারা যায় না। এটা দেগঙ্গা, এখানে আইএসএফ এর শক্ত ঘাঁটি, আর সেই ঘাঁটি থেকে প্রথম আমরা একটা ছোট্ট তীর বার করলাম, একের পর এক পাশের জমি দখল করে দিয়েছে। দেখা যাচ্ছে সরকার পাল্টানোর পরেই দেখা যাচ্ছে দুর্নীতিগ্রস্ত মেম্বার বলেন, প্রধান বলেন, তারা সব গায়ের জামা পাল্টাচ্ছে, অনেকেই শাসক দলে জয়েন করছে বা অন্যান্য দলে জয়েন করে তারা আর কি পরিষ্কার হওয়ার চেষ্টা করছে। কি বলবেন? দেখুন, এ তো আর জামা কাপড় নয়, নোংরা হলো আপনার শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলাম, পরিষ্কার হয়ে গেল। এটা মানুষের মন হলো মেন। যে মনে কলুষিত চুরি করে করে বড় হয়েছে, সে যতই জামা পাল্টা সেখানে চুরি বন্ধ করবে না। তো যাদের দলে এই কালচার আছে তারা তাদেরকে নেবে, কিন্তু চোরকে আমাদের দলে কোনো কালচার নেই। আর এই যে যার কথা বলছেন, প্রচুর সরকারি সম্পত্তি আপনার দখলে আছে, যেগুলো 1 নম্বর খতিয়ানে। এবং অবাক হয়ে যাবে, জমি দখল করে রেখে দিয়েছে। যার আগে পেপারের চালে বাড়ি ছিল, আমরা চাই সে বড় হোক, কিন্তু অবাক কাণ্ড, কোনো রোজগার নেই, সে 1 টাকা আজকে রোজগার করে না। এই পেপারের ঘর থেকে 3 তলা বিল্ডিং হয়ে গেছে। স্কুলের টাকাও মেরেছে, স্কুলের থ্যাংক ইউ।